আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মোবারকবাদ। হে তরিকার ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গাতে অবস্থান করেছেন, যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আসীন রয়েছেন, ওই জায়গাতে ওই জায়গাটার নাম কি? আমরা সকলে জানি যে ওই জায়গাটার নাম হচ্ছে লা মাকান, লা মুকাম বলে। ওই লা মুকামে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসীন রয়েছেন। তো লা মুকাম শব্দটা কি, এর অর্থ কি এবং এর হাকিকত কি? আরেকটা মুকাম রয়েছেন, মুকামে ওহদানিয়াত। ওই মুকামটা কি? লা মাকাম এবং লা মুকাম এবং ওহদানিয়াতে মুকামের মধ্যে সংযোগ কি, পার্থক্য কি, এই নিয়ে আজকে আলোচনা করব। হে তরিকার ভাইরা, আমার নবী সরকার দুজাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে মোলাকাত করার জন্য। তো ওই জায়গাতে আল্লাহ পাকের কাছে, আল্লাহর সান্নিধ্যে আমার নবী সরকার দুজাহান 27 বৎসর প্রেম খেলা খেলে সেখানে অবস্থান করে আবার এই ধরাধামে চলে আসেন। তো লা মুকাম শব্দের অর্থ হয় কোনো স্থান না। লা অর্থ নয়, মুকাম অর্থ স্থান, অর্থাৎ কোনো স্থান নয়। কিন্তু আধ্যাত্মিক পরিভাষায়, সফি সাধকদের ভাষায় লা মুকাম বলতে কোনো স্থান নয়, এ কথা সঠিক নয়। লা মুকাম দ্বারা বিশেষ স্থানকে নির্দেশ করা হয়। দুনিয়াধারীর মতো, পৃথিবীর মতো, আমাদের বসবাসের মতো, রাজ সিংহাসনের মতো, কোনো অট্টালিকা দালানের মতো কোনো স্থান নয়। এমন স্থান নয় যে স্থানটা পৃথিবীতে আবিষ্কার করা যায়। তবে হ্যাঁ, লা মাকাম হলো এমন এক স্থান যেখানটাকে আমরা দেখি না, যে স্থানটাকে আমরা প্রচার করতে পারি না, যে স্থানটাকে আমরা আবিষ্কার করতে পারি না। এমন এক রহস্যময় স্থান, যে স্থানে কোনো মানুষ সহজে যেতেও পারে না। তবে সফি সাধকদের ভাষায় ওই স্থানটা অতি রহস্যময়, যেটা সকল মানুষে বোঝে না। তো লা মাকাম পৌঁছতে হলে কিভাবে পৌঁছতে হয়, কিভাবে মানুষকে যেতে হয়, সেটাও আপনাদের সামনে বলবো। তো আসুন আমরা জেনে নেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ যাওয়ার পরে আল্লাহর সঙ্গে যখন 27 বৎসর অতিবাহিত করেন, প্রেম খেলেন, ওই সময় আল্লাহর বন্ধুর কাছে এতটা এসেছিলেন, যেটা হাদিসে পাওয়া যায় আও আদনা, অর্থাৎ খুবই কাছে গিয়েছিলেন, একজন আরেকজনকে দেখেছেন, প্রেম খেলা খেলেছেন, অন্তরঙ্গ মুহূর্তে তারা কাটিয়েছেন। তো ওই লা মাকাম যে স্থানটা, লা মুকাম, তো ওই স্থানটাতে যদি আপনাকে যেতে হয়,
আপনি যদি ওই জায়গায় ভ্রমণ করতে হয় তাহলে আপনাকে কিছু ধাপ মেনে চলতে হবে। আপনাকে বুঝতে হবে খোদা পাক পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বাড়িতে আপনাকে নিতে চাইলে আপনি যেতে পারবেন, তবে আল্লাহর বাড়িতে যেতে হলে নিজেকে উপযুক্ত করে গড়ে নিতে হয়। লামকাম হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গা আধ্যাত্মিক একটা স্তর, যে স্তর দুনিয়াধারীর মতো কোনো স্তর নয়। অথচ লামকাম শব্দের অর্থ কোনো স্তর বা কোনো জায়গা নয়। তো ওই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন, আরশের উপরে যার অবস্থান। তো আরশে ইস্তাওয়া, আল্লাহ আরশে সমাসীন রয়েছেন। তো এখন এই লামকাম স্থানটা কোথায় অবস্থিত, আরশে মকাম কোথায় অবস্থিত? আরশের উপরে যেহেতু লামকামের স্থান, তাহলে আরশটা কোথায় অবস্থিত আর তার উপরে লামকামি কিভাবে রয়েছে? কলবুল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কলব হচ্ছে আরশ। মানব দেহের ভিতরেই রয়েছে আরশ মুকাম এবং লামকাম। ওহদানিয়তের মুকাম, যে মুকামে আল্লাহ অবস্থান করেছেন, শুধু আল্লাহ নয়, তার সঙ্গে নবী অবস্থান করেন। শুধু নবী নয়, তার সঙ্গে আশিকান অবস্থান করেন। তিন প্রেমে এক সঙ্গে অবস্থান করেন। তিন প্রেমের অবস্থানের নাম হচ্ছে ওহদানিয়তের মুকাম, লামকাম। তো ওই লামকামে অবস্থান করলে কিভাবে অবস্থান করতে হয় সেটাও বলবো। তবে মানুষের ভিতরে যে আরশের মুকাম রয়েছে, যেটা হাদিসের দ্বারা প্রমাণ, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে মানুষের ভিতরে মুকাম সৃষ্টি করেছেন, আরশের মুকাম, যেখানে লৌহ কলম রয়েছে, যেখানে পবিত্র কোরআন স্মৃতির পলকে লিপিবদ্ধ রয়েছে। সমস্ত কিছু মানুষের ভিতরে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে মানব ভাণ্ডে। তবে তো মানব ভাণ্ডে যে রয়েছে সেটা বোঝার মতো জ্ঞান আপনার থাকতে হবে, বোঝার মতো এলেম আপনার মধ্যে থাকতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা আনফুসিহিম, মুমিনের জানের কাছে আমার নবী রয়েছে। কলবুল মুমিনিনা, মুমিনের কলবের মধ্যে আরশ রয়েছে, এবং মুমিনের মধ্যে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার সহায়কের কাছে আল্লাহ রয়েছেন। বিভিন্নভাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সত্যকে প্রকাশ করার চেষ্টা করেছেন। কিন্তু মানব যদি সেই সত্যটাকে বুঝে নিতে না পারে, মানুষ যদি সেই সত্যটাকে তার জ্ঞানের মাধ্যমে উপলব্ধি করতে না পারে, তাহলে তো সেটা কোরআন হাদিসকে দোষারোপ করা যাবে না, আল্লাহকে দোষারোপ করা যাবে না, নিজেকেই দুষ্ট হবে। এই জন্য বলা হয়েছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই ব্যক্তি নিজেকে চিনতে পারলো সেই আল্লাহকে চিনলো। সুতরাং নিজেকে চিনতে হবে, তারপরে আরশে মুকাম, আরশে মুআল্লা, তারপরে লামাকাম সম্পর্কে জানতে হবে। এখন লামকাম এমন একটা স্তর যেখানে আমার আল্লাহ বসবাস করেন। তো আল্লাহ যেখানে রয়েছেন, আসীন সমাসীন রয়েছেন, ওই জায়গাতে আমার নবী গেছেন। সুতরাং আপনি যদি আরশে মুকাম খুঁজতে হয়, লামাকাম খুঁজতে হয়, লামকাম খুঁজতে হয়, তাহলে আপনার নিজের মধ্যে খুঁজুন, আপনি পেয়ে যাবেন। তবে প্রশ্ন হচ্ছে, ওই জায়গাতে পৌঁছতে হলে আপনাকে কি করতে হবে, কোন সাধনার বলে ওই জায়গায় পৌঁছা যাবে? দেখেন, একটা মানুষ ততক্ষণ অন্ধ থাকে যতক্ষণ পর্যন্ত তার মধ্যে লোভ লিপ্সা কাম বাসনা তার মধ্যে জাগ্রত থাকে। তার মধ্যে কাম ক্রোধ লোভ মোহ বিদ্বেষ যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা অন্ধ থাকে, বধির থাকে।
ওই মানুষটার চোখের সামনে আল্লাহর কুদরতি জগতের কিছুই ভেসে ওঠে না। যখন ওই মানুষটা নিজেকে এই বিষয়ের উপরে কন্ট্রোল করতে পারে, যখন মানুষ তার নিজের মধ্য থেকে কাম, ক্রোধ, লোভ, মোহকে বিসর্জন করে সরিয়ে দিয়ে মানবরূপী যে ভিতরে যে খান্নাস রয়েছে, খান্নাসকে সে দূরীভূত করতে পারে এবং সে নিজে একটা পবিত্র আত্মার অধিকারী হতে পারে, তার দেহটাকে পবিত্র করতে পারে, পবিত্রতার মাধ্যমে সে এমন একটা জগতে বিচরণ করতে পারে যেই জগতে এই দুনিয়ার জড়তা নেই, যেই জগতে এই দুনিয়ার কোনো রূপরেখা নেই, যেই জগতে এই দুনিয়ার লোভ লিপ্সা নেই, যেখানে জড়তা নেই, যেখানে হিংসা নেই, বিদ্বেষ নেই, অর্থাৎ সেখানে পবিত্রতার যে অপরূপ দৃশ্য সেখানে ভেসে ওঠে। আর সেটা হচ্ছে পরম সত্তার ঐশী রূপের দিক নির্দেশনা, ঐশী রূপের কিরণ, যেখানে পৌঁছলে মানুষ আধ্যাত্মিকতার সয় আল্লাহর কুদরতি জগতে বিচরণ করতে পারে, আল্লাহর কুদরতি জগৎগুলাকে পরিদর্শন করতে পারে। এই জন্য এইভাবে যদি আপনি চেষ্টা করে নিজেকে পবিত্র করতে পারেন, তখন আপনার ভিতরে আপনি আরশে আজিম দেখতে পাবেন, তখন আপনার ভিতরে আপনি লা মাকাম দেখতে পাবেন, তখনই আপনার ভিতরে আপনি নবীকে দেখতে পাবেন, তখনই আপনার মাঝে আপনি খোদাকে দেখতে পাবেন। এইভাবে যারা সাধনা করেছে তাদেরকে আমরা যদি একটু খেয়াল করি, দেখতে পাই মনসুর হিল্লাজ বলেছিল আন আল হক, আমি পরম সত্য। এই কথার ভিতরে মনসুর হিল্লাজ যেটা বুঝাইতে চাইলে যে খোদা পাক রব্বুল আলামিনের যে অস্তিত্ব সে তার নিজের মধ্যেই খুঁজে পেয়েছে। আর এই নিজের মধ্যে খুঁজে পাওয়ার যে স্তর, এই স্তরটাকে বলা হয় লা মাকাম, লা মুকাম, লা মাকান, যাই বলেন। সুতরাং নিজেকে আগে প্রস্তুত করেন, তারপরে আপনি সব নিজের মধ্যেই পেয়ে যাবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম।